বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা আমার প্রথম ভিডিও চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, ইউটিউব ব্লগ, আমার এটা প্রথম ইউটিউব ব্লগ। তো আপনারা আমাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি আজকে কিভাবে রেসিপিটা শুরু করেছি সেটা আপনাদের জানাচ্ছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে একদম জলটাকে ঝরিয়ে রেখে দিয়ে তার সাথে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে টক দই, খানিকটা কিছুটা পরিমাণ টক দই আর লবণ দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি গোটা চারেক পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, গোটা 10 মতন রসুনের কোয়া, যেহেতু ছোট বলে আমি গোটা 10 নিয়েছি। আর কী বলে আর অল্প একটু পরিমাণ আদা নিয়ে আমি এটাকে নিয়েছি। তার মধ্যে 3টে পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি মিক্সার গ্রাইন্ডারে আদা পেঁয়াজ রসুনটাকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে তেলের সাথে তার মধ্যে অল্প একটু পরিমাণ চিনি, নুন, একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে রেখেছি। এখানে আমি 6 পিস মতন আলু দিয়েছিলাম। তো আলুটা ভেজে তুলে রেখেছি। তারপরে আমি কড়াইতে আলুটা ভেজে তুলে রাখার পর কড়াইতে একটু চিনি দিয়ে তার মধ্যে খানিকটা পেঁয়াজ, বাদবাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে যে চিকেনের যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে। দেওয়ার পরে সেটাকে আমি ভালো করে এবার কষিয়েছি যতক্ষণ পর্যন্ত না ওই আদার গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, দিয়ে মাঝখানে ঢেকে দিয়ে সিমে দিয়ে কষাতে হবে যাতে জলটাও ছাড়ে এবং আদার গন্ধটাও আস্তে আস্তে চলে যায়। তারপরে সেটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর ঢাকা দেওয়া হয়ে আমি তার সাথে একটু টমেটো সস অ্যাড করেছি খানিকটা পরিমাণ। আর টমেটো সসটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যতটা পরিমাণ মনে হবে। দিয়ে অ্যাড করে তার সাথে আদা পেঁয়াজ রসুনের যে বাটাটা ছিল সেটাও আমি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে জল ছেড়েছে, যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কড়াইতে জল দেবো না। তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে সিমে দিয়ে হতে হতে তারপর যখন তেলটা একদম ছেড়ে গেছে, দেখুন আপনারা দেখতেই পাবেন, আমার ভিডিওটা দেওয়াই থাকবে চ্যানেলে, আপনারা একটু দেখবেন যে যাতে যতক্ষণ পর্যন্ত না জলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি জল দিচ্ছি না। তারপর তেলটা ছেড়ে গেলে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে তার থেকে দেখে তারপরে আমি পরিমাণ করে জল দেবো, বেশি পরিমাণ জল দেবো না। যদি আমার মনে হয় যে ঝোলটা পরে টেনে যাচ্ছে তখন আমি গরম জল করে রেখেছি পাশে একটা বাটিতে, সেই গরম জলটা দেবেন। আর আপনারা ঠান্ডা জলটা দেবেন না, এতে একটু গরম জলটা দেবেন, দেখবেন আলাদা